আচ্ছা, আমি একটা কথা বলতেছি, কীরকম মুসলমান ভাই তুই? তুই আল্লাহকে দুষতেছিস। আল্লাহর এখানে কোনো দোষ নাই, ভগবানের কোনো দোষ নাই, আমরা মানুষের দোষ। আজকে আল্লাহকে দুষে কী হবে? নিজের ভুলে মানুষ বসে বসে কান্দে, আল্লাহকে দোষ দেয়, ভগবানকে দোষ দেয়। এই যে হুমায়ুন কবির যে বাবরি মসজিদটা বানাচ্ছে, কেন সেখানে আল্লাহর নাম দিতে পারে, সেখানে নবীজির নাম দিতে পারে, সেখানে বাবরের নাম দিচ্ছে কেন? বাবর কি হয়, সম্পর্ক কি হয় বাবর? তো এগুলা একটা কি বলতো সন্ত্রাস বাজার চেষ্টা না? তাহলে নিজের ভুলে মানুষ কানবে কিছু স্বার্থের জন্য। আজকে বাবর নামটা দিচ্ছে, আল্লাহর নাম ভুলা, নবীজির নাম ভুইলা। কিন্তু এই জিনিসগুলা যে করতেছে সাম্প্রদায়িক, এগুলা কী হবে? দাঙ্গা লাগবে, আর কিছু লাগবে না। নিজের ভুলে মানুষ বসে বসে কান্দে, কেউ ভুলে কিন্তু কেউ কাঁদে না। তাহলে এখানে আল্লাহ বলছে যে তুমি বাবরের নাম দাও, নবীজি বলছে বাবরের নাম দাও, ভগবান বলছে বাবরের নাম দাও। তো নামটা দিচ্ছে যাতে ক্যাসাল হয়, যাতে হিন্দু মুসলমানের একটা পুরা দাঙ্গা লাগিয়ে যায়। এর জন্য কিন্তু এই চেষ্টাটা কিন্তু হুমায়ুন কবির এটা ভালো করেই জানে যে এটা লাগাইলে গেলা আমি কিছু ফায়দা লুটতে পারবো। তাছাড়া জনগণ এটা বুঝতেছে না যে এটা হুমায়ুন কবিরের ফায়দা হবে, কারো ফায়দা হবে না। এইটা ফায়দা হবে কার? হুমায়ুন কবির কিছু লুঠাবে, ঠিক আছে, আর কিছু লুঠাবে টিএমসি পার্টি, ঠিক আছে। এর ফাঁকে কিন্তু দেখা গেল যে বিজেপি বের হয়ে গেল। ভাই, এই দাঙ্গা না লাগায়া আল্লাহর নামে করো, নবীজির নামে করো, ঠিক আছে। এই জন্য বলি একটা কথা, সুবহান আল্লাহ লাইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসুলুল্লাহ। আমি আল্লাহকে ভালোবাসি হিন্দু হইয়া, কিন্তু আমি বলতেছি তোমরা নিজের ভুলে নিজে কানবা। এবার যদি মনে করেন যে বিজেপি জিতলেই তো এটা বুলডোজার দিয়ে ভেঙে দিয়ে দিবে, রাম মন্দির বানাবে। ভাই, কেন বুঝতেছো না? আল্লাহর দোষ দিচ্ছ তোমরা না? আল্লাহ খারাপ, ভগবান খারাপ।